بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم إن هذا القرآن يهدي للتي هي أقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا وأن الذين لا يؤمنون بالآخرة أعتدنا لهم عذابا أليما ويدعو الإنسان بالشر دعاءه بالخير وكان الإنسان عجولا وجعلنا الليل والنهار آيتين فمحونا آية الليل وجعلنا آية النهار مبصرة لتبتغوا فضلا من ربكم ولتعلموا عدد السنين والحساب وكل شيء فصلناه تفصيلا وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا من اهتدى فإنما يهتدي لنفسه ومن ضل فإنما يضل عليها ولا تزر وازرة وزر أخرى وما كنا معذبين حتى نبعث رسولا. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ثم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আহজাবের 21 নম্বর আয়াতে ইরশাদ করতেছেন, লাকাদ কানা লাকুম, অবশ্যই তোমাদের জন্য রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে উত্তম আদর্শ। লিমান কানা ইয়ারজুল্লাহ, যে আল্লাহর আশা করে, ওয়াল ইয়াউমাল আখির, এবং পরকালের আশা করে, ওয়া যাকারাল্লাহা কাসীরা, এবং আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতটি লাকাদ, অবশ্যই বলে শুরু করেছেন। কানা লাকুম, তোমাদের জন্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, পৃথিবীর সব মানুষকে বলতেছে যে তোমাদের জন্য রয়েছে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে উত্তম আদর্শ। কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে কাদের জন্য? লিমান কানা ইয়ারজুল্লাহ, যে আল্লাহর আশা রাখে, ওয়াল ইয়াউমাল আখির, পরকালের আশা রাখে। তো দুইটা কথা বলে দেওয়া হয়েছে, ওয়া যাকারাল্লাহ কাসীরা, এবং যারা আল্লাহকে বেশি করে স্মরণ করে। তিনটা জিনিস। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য উত্তম আদর্শ। এটা আদর্শটা কি, আমাদের সাথে ওনার কি সম্পর্ক রয়েছে, এটা আমাদের জানতে হবে। যতক্ষণ পর্যন্ত এই বিষয়টা আমাদের সামনে স্পষ্ট না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা সেটা ভালো করে বুঝতে পারবো না। পরকালের যে বিষয়টা, যারা পরকালের আশা করে, তারপর আল্লাহর আশা করে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কিয়ামতের দিন ভালো সাক্ষাতের আশা রাখে। যেভাবে বলা হয়েছে যে রোজাদারদের জন্য দুইটা খুশি রয়েছে, একটা ইফতারির সময়, আরেকটা আল্লাহর সাক্ষাতের সময়। আরেকটা কখন? আল্লাহর সাক্ষাতের, খাস রোজাদারদের জন্য। ঠিক তেমনি ভাবে এখানেও এই কথা বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আবাসার 34 নম্বর আয়াত থেকে বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনিহি ওয়ুজুহুন ইয়াউমাইযিন মুসফিরাহ ضاحكة مستبشرة ووجوه يومئذ عليها غبرة ترهقها قترة أولئك هم الكفرة الفجرة। এখানে আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের দিন কি অবস্থা হবে। এমন একটা দিন যখন প্রত্যেকটা মানুষ তার ভাই থেকে, তার মা থেকে, তার বাপ থেকে, তার স্ত্রী থেকে, তার পুত্র থেকে ভেগে যাবে, দেখা করতে চাবে না। পৃথিবীতে আজকে আমাদের সবচেয়ে ঘনিষ্ঠ তারা, তাদেরকে আমরা সবসময় সঙ্গ দিতে চাই, কিন্তু কিয়ামতের এমন একটা ভয়াবহ অবস্থা হবে যেদিন কোনো মানুষ তাদের সাথে দেখা করতে যাবে না, ভেগে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সবাই সেদিন নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, কিন্তু সেদিন কিছু লোকের অত্যন্ত সুসংবাদ, ওয়ুজুহুন ইয়াউমাইযিন মুসফিরাহ, সেদিন অনেক লোক হাসি মুখে থাকবে, হাসি মুখ, যাহিকাতুম মুস্তাবশিরা, উৎফুল্ল অবস্থায় হাসবে তারা। তারা কারা? যেদিন কিয়ামতের দিন তারা মুচকি হাসবে, খুশিতে থাকবে, আনন্দে থাকবে। তাদের কথাই কিভাবে আমরা সেই খুশির দলে থাকতে পারবো যেদিন আমরা কিয়ামতের দিন আল্লাহর সামনে হাজির হব। সেদিন যেন আমরা হাসি মনে, খুশি, উৎফুল্ল অবস্থায় থাকতে পারি। সেটা তখন পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত আপনি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ অধিকারগুলো আদায় না করব। সেই অধিকার প্রায় 19টি অধিকার সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে পেশ করব। সবার সময় অনেক অল্প, অতি অল্প সময়ের মধ্যে এই জিনিসগুলো আমাদের বুঝে নিতে হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যদি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসতে হবে, নিজের মা বাপ, ভাই বোন, আত্মীয় স্বজন সবাই থেকে আল্লাহর পরে যাকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসবো, সেই ব্যক্তিত্বের অধিকারগুলা আমরা ততক্ষণ পর্যন্ত যদি গভীর মনোযোগ দিয়ে না শুনি বুঝতে পারবো না। আর এগুলো আমাদের সবাই আদায় করতে হবে, তাহলেই আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত পাবো। আমরা অনেকেই এই অধিকারগুলো জানি না। তো আমরা এখন শুরু করতে যাচ্ছি, আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনবেন। যদি মনোযোগ দিয়ে শোনার পর, আলোচনার পরে সবাইকে প্রশ্ন করা হবে বিষয়, যারা উত্তর দিতে পারবেন তাদের জন্য একটা বই আনা হয়েছে মদিনা থেকে, দ্বীন ইসলামের সঠিক পথ। দ্বীন ইসলামের সঠিক পথ, এই বইটার মধ্যে আরো 8টা বই রয়েছে, 8টা বিষয়। 1 নম্বর হচ্ছে সহিহ সুন্নতের অনুসরণ, 2 নম্বর আমল সমূহে আমল সালেহ বা সৎকর্ম, 3 নম্বর যেটা বই সেটা হচ্ছে বর্তমান সমাজে প্রচলিত বেদাত সমূহ, 4 নম্বর জিহাদ ও তার আবশ্যকতা, 5 নম্বরে ইসলামে যাকাতের বিধান, 6 নম্বরে জাহিরি নামাজে সূরা ফাতিহা পড়ার হুকুম,
7 নম্বরে মহান চরিত্রের সেই সুন্দর মানুষটি অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 8 নম্বরে সর্বশ্রেষ্ঠ ইবাদত নামাজ। এই বইটা যারা প্রশ্নের উত্তর দিতে পারবে, আলোচনার যে আলোচনা হবে তার উপর তাকে দেওয়া হবে ইনশাআল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মনোযোগ দিয়ে আলোচনা শোনার এবং বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। আজকে শুক্রবার, অত্যন্ত পবিত্র সময় এবং আসরের পর যেই সময়টা আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দোয়া কবুল করেন, সেই সময় আজকে আমরা এত গুরুত্বপূর্ণ দ্বীনি ইলমে আমরা অংশগ্রহণ করতে পেরেছি, এই জন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। অধিকারের প্রথম দলিল আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফে বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ফাল্লাযীনা আমানু বিহি ওয়া'আজ্জারূহু ওয়া নাসারূহু ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মা'হু উলাইকা হুমুল মুফলিহুন। সূরা আরাফের আল্লাহ রাব্বুল আলামিন 157 নম্বর আয়াতে বলতেছেন, ফাল্লাযীনা আমানু বিহি, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনলো, তাকে সম্মান করলো, তাকে সাহায্য করলো এবং তার প্রতি যে কোরআন নাজিল হয়েছে নূর, সেটার অনুসরণ করলো, উলাইকা হুমুল মুফলিহুন, তারাই সফলতা লাভ করবে। তারাই কি সফলতা? এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন প্রথম অধিকার বলেছেন ঈমান আনা, 2 নম্বর তাকে সম্মান করা, 3 নম্বরে তাকে সাহায্য করা, 4 নম্বরে তার উপর যেই নূর বা কোরআন অবতীর্ণ হয়েছে সেটার অনুসরণ করা। তাহলে এই আয়াতের মাধ্যমে আমরা 4টা অধিকার জানে নিলাম। এখন আমি ধারাবাহিকভাবে 19টি অধিকার আপনার সামনে বলবো, তারপরে একটা একটা করে ব্যাখ্যা করব। সর্বপ্রথম অধিকার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, সেটা হচ্ছে ঈমান আনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনা এটা সর্বপ্রথম অধিকার। দ্বিতীয় অধিকার হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা, ওনার আনুগত্য করা। 3 নম্বর অধিকার হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল সংবাদ সমূহকে দৃঢ়ভাবে বিশ্বাস আনা। রাসূল যে সমস্ত সংবাদ দিয়েছেন সেটার প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করা। 4 নম্বর অধিকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা। 5 নম্বর অধিকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করা। 6 নম্বর অধিকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের প্রচার করা। 7 নম্বর অধিকার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিত্বের উপর বাড়াবাড়ি না করা। 8 নম্বর অধিকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করা। 9 নম্বর অধিকার হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রুদের সাথে শত্রুতামি, ওনার বন্ধুত্বের সাথে বন্ধুত্ব রক্ষা করা। 10 নম্বর অধিকার হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার এবং সাহাবাদের সম্মান রক্ষা করা, পরিবার এবং সাহাবাদের। 11 নম্বর অধিকার হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করা। 12 নম্বর অধিকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অপবাদ সমূহ, যে সমস্ত অপবাদ রটানো হয়েছে বা ওনাকে কটূক্তি করা হয়, সে সমস্ত বিষয়ে অপবাদকে দূর করা, অপসারণ করা, প্রতিহত করা এবং কঠোর নিন্দা করা। 13 নম্বর অধিকার রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল সিদ্ধান্তকে বিনা দ্বিধায় গ্রহণ করা। 14 নম্বর অধিকার রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত অনুযায়ী ইবাদত করা, শরীয়ত মতে। 15 নম্বর অধিকার রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী অধ্যয়ন করা। 16 নম্বর অধিকার রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহরকে সম্মান করা। 17 নম্বর অধিকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহর নিকট ওসিলার দোয়া চাওয়া। 18 নম্বর অধিকার রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদকে সম্মান করা। এবং 19 নম্বর অধিকার রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে সমাবেশ না বানানো। এই 19টা অধিকার আমরা অনেকেই জানি না, আর এই অধিকার যদি আমরা আদায় করি তাহলেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অধিকারগুলো, আল্লাহর অধিকার রয়েছে, আপনারা সবাই শুনেন, মা বাবার অধিকার, মুসলমান ভাইদের অধিকার, কোরআনের অধিকার, এইভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধিকার যেটা আল্লাহর পরে, সেটা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর অধিকার হচ্ছে সবচেয়ে প্রথম অধিকার তাওহীদ। কি অধিকার? তাওহীদ, আল্লাহর সাথে কাউকে অংশীদার না করা, একমাত্র আল্লাহর ইবাদত করা, একমাত্র। এটা আল্লাহ তাআলা বলতেছেন। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন, তাওহীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জিন এবং মানুষকে সৃষ্টি করেছেন, সমস্ত সৃষ্টি করেছেন, সকল কিছু, জান্নাত, জাহান্নাম, আরশ, পৃথিবী, আকাশ, নদী, নালা, খাল, সব কিছু।
আল্লাহ তাআলা বলতেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানুষকে একমাত্র আমার এই তাওহীদের জন্য সৃষ্টি করেছি। এটা আল্লাহর অধিকার। আল্লাহর অধিকারের পরে যে সর্বপ্রথম যে অধিকার সেটা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অধিকার। আসুন আমরা এখন শুরু করি। সর্বপ্রথম যে অধিকার সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনা। আমরা অনেকে মুখে মুখে বলি ঈমান আনা, কিন্তু ঈমান আনার অর্থ কি? আমি সবাই যখন নতুন কেউ মুসলমান হয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর তাওহীদ রাসূলের সুন্নতের ওনার রিসালাতের স্বীকার করে। ঈমান আনার সর্বপ্রথম অধিকার এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে আমরা সবাই পৃথিবীর সমস্ত মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনব। ঈমান আনার ক্ষেত্রে তিনটা বিষয় আমাকে লক্ষ্য রাখতে হবে। সর্বপ্রথম যেটা সেটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র আল্লাহর বান্দা এবং রাসূল। উনি মানুষ এবং রাসূল, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। সর্বপ্রথম আমি যার উপর ঈমান আনলাম তিনি কি ফেরেশতা, না তিনি জিন, না তিনি মানুষ, না তিনি অন্য কিছু, এই বিষয়টা আমাদের স্পষ্ট হতে হবে। অনেকেই জানে না, তো এটা নিয়ে আমাদের কিছু বিস্তারিত কথা বলতে হবে। 2 নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব রাসূল, বিশ্ব নবী, সমস্ত পৃথিবীর জন্য, সমস্ত মানুষের জন্য, জিনের জন্য। 3 নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, খাতামুন নবিয়্যিন। খাতামুন নবিয়্যির কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা আহজাবের 40 নম্বর আয়াতে বলতেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। তিনি কোনো পুরুষের পিতা ছিলেন না, কিন্তু তিনি আল্লাহর রাসূল এবং তিনি খাতামুন নবিয়্যিন, সর্বশেষ নবী। তাহলে এই জিনিসটা যদি জানেন আপনি কোনো ভয় থাকবে না যে পৃথিবীতে যদি কোনো নতুন নবী দাবি করে আপনি এই ধোঁকার থেকে বাঁচতে পারবেন, যে আপনি আল্লাহর পক্ষ থেকে এই সংবাদ জেনে নিয়েছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সর্বশেষ নবী, ওনার পরে আর কোনো নবী আসবে না। এই হিসাবে আপনাকে ঈমান আনতে হবে, উনি সর্বশেষ নবী। বর্তমান যুগে অনেক মানুষ নবুয়ত দাবি করছে। পাকিস্তানে গোলাম আহমদ কাদিয়ানি যারা, তাহলে তারা অন্য নবী আর বিশ্বাস করতেছে, তারপর আর নবী আসতেছে। এই ধরনের বিশ্বাসীরা কাফের। তারপর তিনি বিশ্ব নবী, সমস্ত মানুষের জন্য, শুধু আরবের জন্য না, শুধু অন্য কোনো জাতির জন্য না, পৃথিবীতে সমস্ত আদম সন্তান যারা মানুষ সবার জন্য তিনি রাসূল। আল্লাহ তাআলা বলতেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা। হে নবী, অবশ্যই আপনাকে সারা সমস্ত মানুষের জন্য আমি ভয় প্রদর্শনকারী, সুসংবাদদাতা হিসেবে প্রেরণ করেছি। তাহলে এই আয়াত সূরা সাবার 28 নম্বর আয়াত, এই আয়াতের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বিশ্বের জন্য প্রেরিত। এইভাবে আমাদের ঈমান আনতে হবে, সবার জন্য তিনি নবী আর তিনি সর্বশেষ নবী। এখন যে প্রথম বিষয়টা সেটা হচ্ছে যে ওনাকে যে আমি ওনার উপর ঈমান আনবো কি হিসাবে? মানুষ হিসাবে আনতে হবে। কি হিসাবে ঈমান আনতে হবে? মানুষ। এখানে পৃথিবীতে অনেক ওলামা যারা দাবি করে, অনেকেই বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি। যদি নূরের তৈরি বলে ঈমান আনে তাহলে তার ঈমান ঠিক হবে না, কারণ নূরের তৈরিওয়ালা কোনো নবী দুনিয়াতে আসে নাই, ফেরেশতার মাধ্যমে কোনো নবী দুনিয়াতে আসে নাই। তাহলে তার ঈমানটাই সঠিক হবে না, কারণ নূরের তৈরি কোনো নবী এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেন নাই। সমস্ত নবী যাদেরকে প্রেরণ করা হয়েছে সবাই কি মাটির তৈরি, বশর বলা হয়েছে। কোরআন শরীফ আপনি সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত 6236 আয়াত পড়েন, 114টা সূরা তেলাওয়াত করেন, সেখানে 3,23,671টা অক্ষর রয়েছে, 77,000 আয়াত। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় দেওয়া হয়েছে, সমস্ত নবীর পরিচয় দেওয়া হয়েছে। সবখানেই বাশার, ইনসান রাসূলদেরকে বলা হয়েছে। বাশার যারা রক্তে মাংসে তৈরি, মাটির তৈরি, তাদেরকে কি বলা হয়? বাশার বলা হয়। এই বাশারের কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সব জায়গায়, অনেক জায়গায় বলেছেন। আল্লাহ তাআলা বলতেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া মিন আয়াতিহি আন খালাকাকুম মিন তুরাবিন সুম্মা ইযা আনতুম বাশারুন তানতাশিরুন। সূরা রুমের 20 নম্বর আয়াত। আল্লাহর একটা নিদর্শন
যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমাদেরকে আমি মাটি দ্বারা সৃষ্টি করেছি এবং তোমরা বাশার, চলাফেরা করতেছো, রক্ত মাংস দ্বারা তুমি তৈরি। এখানে সবাইয়ের কথা বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মধ্যে রয়েছেন। অমিন আয়াতি আন খালাকাকুম, তোমরা সবাই মিন তুরাবিন, মাটি দ্বারা তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে এবং তোমরা বাশার। এর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে সংবাদ দিয়েছেন সূরা সাদের ৭১ নম্বর আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي خَالِقٌ بَشَرًا مِّن طِينٍ। বাশার বলে দিয়েছেন তিন মানে মাটি, আর বাশার যারা মাটির দ্বারা তৈরি তাদেরকে বলে। আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে হাজার হাজার বছর আগে যখন আদমকে সৃষ্টি করা হয়নি তখনই বলে দিয়েছেন ফেরেশতাদেরকে, ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি, যখন স্মরণ করো সেই দিনের কথা, সেই সময়ের কথা যখন তোমার প্রভু ফেরেশতাদেরকে বলেছিল ইন্নী খালিক, আমি সৃষ্টি করতে যাচ্ছি বাশারাম মিন তিন, বাশার জাতি, মানুষ জাতি যারা মাটি দিয়ে আমি মানুষ সৃষ্টি করব, মিন তিন, কাঁচা মাটি দ্বারা তাদেরকে সৃষ্টি করব। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, আমি ইনসান বা মানুষকে মূল যে উপাদান যেটা দিয়ে সৃষ্টি করেছি সেটা তিন, সেটা কি মাটি, তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে এই মাটির কথা বলেছেন, বাশারের কথা বলেছেন, সবসময় নবীদের কথা। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেছেন, সবাইকে আমাদেরকে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ তাআলা সবাইকে বলেছেন তোমাদেরকে আমি এই মাটি দ্বারা সৃষ্টি করেছি, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, আবার তোমাদেরকে সেখানে ফিরিয়ে দিব, সেই মাটির মধ্যে তোমাদেরকে ফিরিয়ে দিব, ওয়া মিনহা নুখরিজুকুম, আবার সেখান থেকে তোমাদেরকে বাহির করা হবে। কার কথা এটা? আল্লাহ রাব্বুল আলামিনের কথা। এখন যারা মারা যায় তাদেরকে কবর দেওয়া হয় কিনা? কিয়ামতের দিন তারা কোথা থেকে বাইরে হবে? কবর থেকে বাইরে হবে। স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর আগে যখন উনি মারা যান মদিনায়, ওনাকে কবর দেওয়া হয় এবং কবরের কথা উনি নিজে স্বীকার করেন এবং কবর থেকে উনি বাহির হবেন এটাও উনি বলেন। বুখারী শরীফের সহিহ হাদিস 2278 নম্বর হাদিস, রাসূল বলছেন আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম, আমি আদম সন্তানদের সর্দার, ওয়া আউয়ালু মান ইয়ানশাক্কু আনহুল কবর, সর্বপ্রথম আমি কবর থেকে বাহির হব। আল্লাহ রাব্বুল বলেছেন সমস্ত নবীরা মাটির তৈরি এবং রাসূল নিজে বলতেছেন আমি আদম সন্তান, আর রাসূল মারা গিয়েছেন, ওনাকে কবর দেওয়া হয়েছে। মদিনাতে আসেন, রাসূল নবীর বাহিরে ওনার কবর আছে, ওনাকে কবর দেওয়া হয়েছে এবং এই কবর থেকে কিয়ামতের দিন সর্বপ্রথম উনি বাহির হবেন। উনি বলতেছেন এটা বুখারী হাদিস। তো এই সমস্ত দলিল ভিত্তিক যেটা প্রমাণ করে সেটা হচ্ছে রাসূলুল্লাহ মানুষ এবং মাটির তৈরি এবং উনি নবী এবং রাসূল। যদি কেউ এই আকীদা পোষণ করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, তাহলে নূরের তৈরি কোনো নবী দুনিয়াতে আসে নাই, তার ঈমান গ্রহণযোগ্য হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনতে হলে এই হিসাবে, যে হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই হিসাবে। আর এই অধিকারগুলো আদায় করতে হলে আমাদেরকে 5টা জিনিস খেয়াল রাখতে হবে, 5টা দিক দিয়ে আমাদের আনুগত্য করতে হবে রাসূলের। 1 নম্বর হচ্ছে আকীদাগত আনুগত্য, আকীদাগত। 2 নম্বর কথাগত, 3 নম্বর কর্মগত, 4 নম্বর চরিত্রগত, 5 নম্বর অনুমোদনগত। এই 5টা দিক দিয়ে আনুগত্য আমাদের করতে হবে, তাহলে পরিপূর্ণ আনুগত্য হবে। আকীদাগত, কথাগত, কর্মগত এবং চরিত্রগত, অনুমোদনগত। আজ থেকে 1400 বছর আগে কাফের কুরাইশরা, মক্কার লোকরা, তারাও ভেবেছিল যে নবীরা মানুষ হওয়াটা এটা স্বাভাবিক ব্যাপার, নবী কেন মানুষ হবে, তাদের মতোই। এবং তারা ভেবেছিল যে নবী যারা রাসূল তারা অলৌকিকভাবে অন্য নূরের তৈরি হতে হবে, ফেরেশতা হতে হবে, তাদের অলৌকিক ক্ষমতা থাকতে হবে। এই জন্য কাফেররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 10টা জিনিস দাবি করেছিল, 10টা জিনিস মক্কাতে, যে এই 10টা জিনিস যদি তুমি যে কোনো একটা করতে পারো তাহলে আমরা তোমাদের উপর ঈমান আনবো। তারা রাসূলের উপর ঈমান আনবে। আল্লাহ তাআলা এই কথা বলতেছে পবিত্র কোরআন শরীফে,
সূরা ইসরার, পবিত্র কোরআনে সূরা ইসরা 17 নম্বর সূরা, সেই সূরার 93 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন কি, শুনেন মনোযোগ দিয়ে। আল্লাহ তাআলা বলতেছেন, তারা বলল কাফেররা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম وقال الذين كفروا لن نؤمن لك حتى تفجر لنا من الأرض ينبوعا। কাফেররা বলল, আমরা কখনো ঈমান আনবো না যতক্ষণ পর্যন্ত এই মক্কার জমিনে তুমি আমাদের জন্য পানির ঝর্ণা না বানায় দিবা। আল্লাহ তাআলা বলতেছে তাদের কথা, ঘটনা আজ থেকে 1400 বছর আগে রসুলকে তারা মনে করছিল নূরের তৈরি বা অত্যন্ত অলৌকিক ক্ষমতার অধিকারী, অনেক যা ইচ্ছা তাই করতে পারেন, যেহেতু তিনি বলেন যে আল্লাহ ওহী ওনার উপর নাজিল হয়। তখন তারা বলল যে আমরা কখনো তোমার উপর ঈমান আনবো না যতক্ষণ পর্যন্ত তুমি আমাদের জন্য মক্কার জমিনে ঝর্ণা না বানায় দিবা। কারণ মরুভূমির দেশ, পানির দরকার, পানির অনেক দরকার। যত বেশি ঝর্ণা হবে তাদের তত বেশি সুবিধা, চাষবাদ করতে পারবে, খেত খামারি করতে পারবে। তারা বলল, وقالوا لن نؤمن لك حتى تفجر لنا من الأرض ينبوعا। এই জমিনের মধ্যে যতক্ষণ পর্যন্ত তুমি আমাদের জন্য এই ঝর্ণা না বানাবো আমরা ঈমান আনবো না। যদি এটা না পারো তাহলে 2 নম্বরে তারা বলতেছে, আও তাকুনা লাকা জান্নাতুম মিন নাখিলিন ওয়া ইনাবিন ফাতুফাজ্জিরাল আনহারা খিলালাহা তাফজিরা। যদি এটা না পারো তাহলে তোমার একটা বাগান হোক, খেজুরের বাগান বানাও। যদি এটা না পারো তাহলে আঙ্গুরের বাগান। তারপর এই বাগানগুলোর মধ্যে নদী নালা থাকতে হবে। কি থাকতে হবে? নদী নালা। তাহলে 1 নম্বর ঝর্ণা, 2 নম্বর খেজুরের বাগান, 3 নম্বর আঙ্গুরের বাগান, 4 নম্বর হচ্ছে নদী নালা। এইগুলো যদি না পারো তাহলে বলতেছেন, আও তুসকিতাস সামাআ কামা জামতা আলাইনা কিসাফান আও তা'তিয়া বিল্লাহি ওয়াল মালাইকাতি ক্বাবিলা। যদি এটা না পারো তাহলে তুমি যে দাবি করতেছো আল্লাহর আযাব আসবে, আকাশকে খণ্ড বিখণ্ড করে আমাদের উপরে নিক্ষেপ করো। যখন আমরা দেখবো আকাশ খণ্ড বিখণ্ড করে নিক্ষেপ হচ্ছে, তাহলে বিশ্বাস করবো যে তোমার এত বড় ক্ষমতা। এটা করো। এটা যদি না পারো তারপর তারা বলতেছে, তাহলে এক কাম করো, আও তা'তিয়া বিল্লাহি ওয়াল মালাইকাতি ক্বাবিলা। আল্লাহকে নিয়ে আসো অথবা ফেরেশতাদেরকে নিয়ে আসো। আল্লাহকে নিয়ে আসো অথবা ফেরেশতাদেরকে নিয়ে আসো। এটাও যদি না পারো বলতেছেন, আও ইয়াকুনা লাকা বাইতুম মিন যুখরুফ আও তারকা ফিস সামা ওয়ালান নু'মিনা লিরুকিকা হাত্তা তুনাজ্জিলা আলাইনা কিতাবান নাকরাউ। যদি এটা না পারো তাহলে এক কাজ করো, তোমার একটা স্বর্ণের বাড়ি থাকতে হবে। তোমার একটা স্বর্ণের বাড়ি সোজা কথা। তারা চিন্তা করছে যে রসুল চিরদিন থাকবো না, স্বর্ণ বাড়ি পরে তারা বন্টন করে নিবে আর কি, যদি এক উসিলা পাওয়া যায়। বর্তমান যুগের যত দলের লোকরা তারা নেতার কাছেই দাবি করে খাওয়া দাওয়া, দুনিয়ার জিনিসপত্র। সেই মানুষের অভ্যাস অনুযায়ী তখন তারা রসুল সঙ্গে বললো, অথবা তোমার একটা স্বর্ণের বাড়ি হোক। এটাও যদি না পারো তাহলে তুমি 9 নম্বরে এই কাজ করো, আমাদের সামনে আকাশে আরোহণ করো। আমাদের সম্মুখে কি করো? আকাশে আরোহণ করো। দেখেন তারা কত বুদ্ধিমান ছিল। 1400 বছর আগে তারা আরোহণের কথা বলছে। এখন আমরা প্লেন দিয়ে আকাশে আরোহণ করি। এখন আমরা কি করি? প্লেন দ্বারা আরোহণ করেন। কিন্তু তারা আরো করা, তারা বলতেছে ডাইরেক্ট রসুলকে উপরে ওঠার জন্য, প্লেন ছাড়া। তাদের ব্রেন আরো করা ছিল যে আমাদের সামনে তুমি আরোহণ করবে আকাশে, আমরা এটা দেখতে থাকবো। বলতেছে, ওয়ালান নু'মিনা লিরুকিকা হাত্তা তুনাজ্জিলা আলাইনা কিতাবান নাকরাউ। এই আরোহণ করা দেখলেও আমরা ঈমান আনবো না। আমরা দেখবো তুমি উঠতেছো, আমাদের সামনে আরোহণ করতেছো, কিন্তু সেখান থেকে একটা পরিপূর্ণ কিতাব অবতীর্ণ করতে হবে। 10 নম্বরে কি? পরিপূর্ণ কিতাব অবতীর্ণ করতে হবে। এই কিতাব তারপর পড়ে দেখবো আমরা ঈমান আনবো না আনবো। বুঝছেন কিনা ব্যাপারটা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইসরার 93 নম্বর আয়াত থেকে 94 নম্বর এই 4টা আয়াতে কাফেরদের সেদিনকার যে দাবি তারা করছিল, 10টা জিনিস চাচ্ছিল, আল্লাহ তাআলা সেটা বর্ণনা করে সংবাদ দিয়ে দিলেন আমাদেরকে। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি দায়িত্ব ছিল, ওনাকে আল্লাহ তাআলা বলে দিলেন তুমি উত্তর দাও। রাসূল চিন্তা করতেছিলেন এখন এগুলা কি করা যায়। উনি তো জানেন আল্লাহ রাব্বুল আলামিন পারেন,
কিন্তু আল্লাহ তাআলা বললেন, হে রসুল, পৃথিবীর সমস্ত সেই কুরাইশ বংশ, কুরাইশ কাফেরদেরকে বলে দাও যারা তোমার প্রতি এই ভুল ধারণা করতেছে যে তুমি সবকিছু করতে পারবা। আল্লাহ তাআলা বললেন, কুল, হে নবী বলে দাও, কুল সুবহান রাব্বি হাল কুনতু ইল্লা বাশারার রাসূলা। হে নবী, তুমি বলে দাও সমস্ত পবিত্রতা একমাত্র আল্লাহর। সমস্ত পবিত্রতা কার? আল্লাহর। সমস্ত ক্ষমতা আল্লাহর। সমস্ত কিছু তিনি সৃষ্টি করেন, তিনি মালিক, তিনি পরিচালনা করেন। তার আদেশ চলবে, তার হুকুম চলবে, তার বিধান চলবে, তার আনুগত্য চলবে, তার গুলামি চলবে। তুমি বলো হাল কুনতু ইল্লা বাশারার রাসূল, আমি তো শুধুমাত্র একজন বাশার আর রাসূল। বাশার এবং রসুল, মানুষ এবং রসুল। বাশার মানে মানুষ, আর রসুল। আর বাশার অর্থ মাটির তৈরি। বাশার অর্থ কি? তাহলে 1400 বছর আগের যে মতভেদ সৃষ্টি হয়েছিল মানুষের মধ্যে, কে রসুল কি মানুষ না ফেরেশতা, রসুল কি নূরের তৈরি, সেটার উত্তর 1400 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত পৃথিবীর মানুষকে বলে দিয়েছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু স্বয়ং এটার স্বীকারোক্তি করেছেন। ওনাকে বলছেন তুমি বলে দাও হাল কুনতু ইল্লা বাশারার রাসূলা, আমি কি শুধু, আমি তো এমন কিছু না, আমি শুধুমাত্র একজন মানুষ মাটির তৈরি, এবং আমার যে তোমাদের মধ্যে পার্থক্য সেটা হচ্ছে আমি রসুল, সেটা হচ্ছে কি আমি রাসূল। তাহলে সর্বপ্রথম যে অধিকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি যখন ঈমান আনবেন, আমরা যখন ঈমান আনবো, প্রথম অধিকার এই তিনটা বিষয় আমাদের খেয়াল রেখে ঈমান আনতে হবে। 1 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ এবং রসুল, মানুষ এবং রসুল। 2 নম্বর রাসূল বিশ্ব নবী, সমস্ত বিশ্ববাসীর জন্য। 3 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নবীন, সর্বশেষ নবী। এই হিসাবে যদি আমরা ঈমান আনি তাহলে ঈমানটা গ্রহণযোগ্য হবে। আর যদি এর বাইরে যাই তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকার আদায় হবে না। আর রাসূল বলে দিয়েছেন যে এখন মুসা আলাইহিস সালাম যদি অবতীর্ণ হয়, পৃথিবীতে আসে, তাহলে মুসার পরও হক হয়ে যাবে যে রসুলের প্রতি ঈমান আনা। মুসার আলাইহিস সালামের ধর্ম দিন চলবে না। মুসা আলাইহিস সালাম যদি এখন এসে পড়ে, উম্মতকে বলছেন তাহলে তোমরা যদি মুসা আলাইহিস সালামের কথা মানো, ওনার আদর্শ মানো, তো তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে। মুসা যদি জিন্দা থাকতো, রাসূল বলতেছেন, তাহলে মুসা আলাইহিস সালামকে আমার আনুগত্য করতে হতো, আমার উপর ঈমান আনতে হতো। দুই নম্বর অধিকার হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর কি করা? ওনাকে যেহেতু প্রেরণ করা হচ্ছে, ওনার আনুগত্য করা। আনুগত্য করার বিষয়টা হচ্ছে, আমরা আনুগত্য করবো 5টা দিকে খেয়াল রাখতে হবে। আকীদাগত আনুগত্য, কথাগত আনুগত্য, কর্মগত আনুগত্য, চরিত্রগত আনুগত্য, অনুমোদনগত আনুগত্য। এই 5টার বাইরে গেলে আনুগত্য হবে না। কথাগত আনুগত্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যা আদেশ করেন তা শুনতে হবে, যা নিষেধ করেন তা বর্জন করতে হবে। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পবিত্র কোরআনে অনেক দিকে। আর যারা এই আনুগত্য করবে না তাদের জন্য জাহান্নাম চিরদিনের জন্য। আল্লাহ তাআলা বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। রাসূল তোমাদেরকে যা আদেশ করেন তা গ্রহণ করো, যা নিষেধ করেন সেটা বর্জন করো। এই ব্যাপারে ভয় করা আল্লাহকে। আল্লাহ তাআলা কঠিন শাস্তি দানকারী। আল্লাহ রাব্বুল আলামিন কখন কঠিন শাস্তি দিবে? যখন তোমরা রাসূলের আদেশ মানবা না, নিষেধ মানবা না। তাহলে আনুগত্য করা 2 নম্বর অধিকার। আর যে আনুগত্য করবে না তার ফয়সালা কি সেটা আল্লাহ তাআলা বলে দিচ্ছেন সূরা জিনের 23 নম্বর আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাইন্না লাহু নার জাহান্নাম খালিদিন ফিহা আবাদা। ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু, যে রাসূলুল্লাহ আল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাফরমানি করবে, ফাইন্না লাহু নার জাহান্নাম, তার জন্য জাহান্নাম, খালিদিন ফিহা আবাদা, অনন্তকালের জন্য সেখানে সে বসবাস করবে। এটা 2 নম্বর অধিকার। যেই অধিকারটা যদি আমরা না মানি, যারা মানবে না পৃথিবী, তাদের জন্য কি অনন্তকালের জন্য জাহান্নাম রয়েছে। তাহলে সাবধান, আমরা রাসূলের উপর ঈমান আনছি 3টা বিষয় বোঝার পর, তারপর আমরা স্বীকার করতেছি আনুগত্য করবো, এটা রাসূলের অধিকার। আনুগত্য যদি না করা হয় তাহলে রাসূলের অধিকারকে আমরা নষ্ট করলাম। যে অধিকারকে নষ্ট করবে তার জন্য অনন্তকালের জন্য জাহান্নাম রয়েছে। অধিকারের একটা দৃষ্টি, আনুগত্যের একটা দৃষ্টান্ত হাদিস থেকে আপনাদের সামনে বর্ণনা করতেছি। সাহাবায়ে কেরামরা কিভাবে কত সতর্কতার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতেন। ওনাদের কোনো আদেশ নিষেধ কখনো তারা খেয়াল রাখতেন। ছোট থেকে ছোট আদেশ হোক, বড় থেকে বড় আদেশ হোক, সেখানে তারা কোনো ধরনের নিজের চিন্তা
বা নিজের থেকে বাড়াবাড়ি করতেন না। আবু যর রাদিয়াল্লাহু থেকে একটা বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ঘটনা বলতেছে, আবু যর রাদিয়াল্লাহু আনহু, এটা হাদিস মুসলিম শরীফের হাদিস। উনি বলতেছে যে একদিন আমি মদিনার শহরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যাচ্ছিলাম সন্ধ্যার দিকে, এই সময় বা অন্ধকার হয়ে গেছে, এই সন্ধ্যার দিকে যাচ্ছিলাম। হঠাৎ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমাকে, তুমি তোমার জায়গায় দাঁড়াও, তুমি তোমার জায়গায় এখানে দাঁড়ায় থাকো, আমি এখন আসতেছি ঘুরা। যেই জায়গায় দাঁড়ায় করলেন এদিকেই দাঁড়ায় গেলেন, যেখানে বললেন দাঁড়ায় যাও এখানে রাসূল আবু যর গফফারী দাঁড়ায় গেলেন। দাঁড়ায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন সামনের দিকে। আবু যর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে উনি চলতে চলতে অনেক দূরে চলে গেলেন, উনি আমার চোখের আড়ালে চলে গেলেন, দেখলাম না, চোখের আড়াল। হঠাৎ করে সেদিক দিয়ে অনেক চিল্লাচিল্লি, হট্টগোলের আওয়াজ শুনলাম, অনেক হট্টগোলের আওয়াজ শুনলাম। তো আমার কাছে ভয় হলো কি রসুলের উপর কোনো আক্রমণ আসছে কিনা বা কোনো গন্ডগোল হচ্ছে কিনা। তখন আমি চিন্তা করলাম যে আমি যাই রসুলের পিছনে, দেখি কি অবস্থা। দেখেন এটা একটা সাধারণ ব্যাপার, কিন্তু যখন সে যাওয়ার চিন্তা করলো এই গন্ডগোল শোনার পর, সে চিন্তা তখন সঙ্গে সঙ্গে সে মনে করলো যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাকে এখানে দাঁড়ায় থাকতে বললেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এখানে দাঁড়ায় থাকতে, সাধারণ ব্যাপার, তুমি দাঁড়ায় থাকো আমি আসতেছি। আপনি আমাকে যদি বলেন দাঁড়ায় থাকেন, আমরা একটু বিপদ দেখলে ভেঙে যাবো বা চলে যাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন দাঁড়ায় থাকো আমি আসতেছি। অনেক দূরে চলে গেলেন, চোখের আড়ালে যখন দেখলেন হট্টগোলের শব্দ শুনলেন, তো আবু যর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন আমার চিন্তা হলো যে আমি দেখি কি অবস্থা, কি ঘটনা ঘটলো, কি রসুলের উপর কোনো অসুবিধা হলো কিনা। তিনি হাঁটার নিয়ত করছিলেন, সঙ্গে সঙ্গে মনে হয়ে গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাকে আদেশ দেন নাই, আমাকে বলে দিয়েছেন এখানে দাঁড়ায় থাকতে। তখন আবু যর রাদিয়াল্লাহু আনহু বললেন, তখন আমি সঙ্গে সঙ্গে আর লড়লাম না, সেখানেই দাঁড়ায় থাকলাম। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। এইভাবে আনুগত্য করতে হবে, ছোট কথা হোক বড় কথা হোক, সর্ব অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো অনেক দৃষ্টান্ত ছিল, কিন্তু আমি দ্রুত গতিতে সময় না থাকার কারণে বলে যাচ্ছি। 3 নম্বর অধিকার, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংবাদকে বিশ্বাস করা। সংবাদকে, রাসূল যে সমস্ত কথাগুলো আমাদেরকে বলে দিয়ে গেছেন, এগুলো আমাদের ব্রেনে ধরুক, আমাদের বুদ্ধিতে ধরুক আর না ধরুক, সর্ব অবস্থায় বিশ্বাস করতে হবে। এই ব্যাপারে কোনো ধরনের সন্দেহ সংশয় থাকা যাবে না। যদি সন্দেহ সংশয় থাকে তাহলে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন মিথ্যা কথা বলেন না, আল্লাহ তাআলা নিজে এটা সাক্ষী। তো যে ব্যক্তি কোনোদিন মিথ্যা কথা, কাফেররা বলে যে রাসূল সাল্লাল্লাহু কে তারা এই উপাধি দিতে, উনি আস-সাদিক আল-আমিন, উনি সত্যবাদী বিশ্বাসী। কাফের যারাই মানেন তারাও এই কথার বিশ্বাস, ওনাকে এই সার্টিফিকেট বা এই সাক্ষী দিয়েছেন। কাজেই আমরা মুমিন হওয়ার পর যদি রাসূলের কোনো কথার প্রতি আমাদের সন্দেহ আসে, তাহলে বুঝবেন যে ঈমান নাই। কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শেষ রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর আকাশে নেমে আসেন, এটা একটা সংবাদ, সত্য সংবাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রতিদিন শেষ রাত্রের 1/3 আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর আকাশে নামেন এবং সমস্ত পৃথিবীর মানুষকে বলেন, কে আসো গুনাহগার, আমার কাছে ক্ষমা চাও, ক্ষমা করে দেব। কে আসো তওবা করতে চাও, তওবা কবুল করব। কে আসে তোমাদের আশা আকাঙ্ক্ষা আছে পৃথিবীর চাওয়ার পাওয়ার, আমি তোমাদেরকে দিয়ে দিব। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওনার মাধ্যমে এই সংবাদ আমরা জানি না, অদৃশ্যের খবর, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই ব্যাপারে আমাদের নিকট কোনো ধরনের সন্দেহ সংশয় নাই, যারা পরিমাণও আমরা বিশ্বাস করি এটা সত্য। প্রতিদিন রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর আকাশে নামেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম মদিনাতে আসেন, তখন সমস্ত মদিনাবাসীকে উনি একটা ঘোষণা দেন। হাদিসে বলেন, ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম, আফশুস সালাম ওয়া আতিমুত তাআম ওয়া সাল্লু ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। হে মানুষরা, তোমরা একে অপরকে সালাম বিনিময় করো, মানুষকে খাওয়াও, এবং যখন সমস্ত মানুষ ঘুমিয়ে থাকে তখন নামাজ পড়ো, তাহাজ্জুদের নামাজ, তখন আল্লাহর সাথে সম্পর্ক রাখো। তোমরা বিনা বাধায় বিনা কষ্টে জান্নাতে চলে যেতে পারবে, শান্তির সাথে জান্নাতে যেতে পারবে। কারণ তখন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মানুষের গভীর সম্পর্ক। আল্লাহ তাআলা মানুষ তখন যা চায়, সারা পৃথিবীর মানুষ ঘুমাচ্ছে, আপনি ঘুমকে বাদ দিয়ে আল্লাহর ভালোবাসা, আল্লাহর গোলামির জন্য তখন আপনি আল্লাহর সামনে অশ্রু ঝরতেছেন, আপনার সবচেয়ে সম্মানিত যে স্থান কপাল, এটাকে মাটির সাথে ঠেকাচ্ছেন, নামাজ পড়ছেন, আল্লাহকে ডাকছেন। যখন সমস্ত পৃথিবীর মানুষ গাফেল, তখন আপনি আপনার সেই মহান রব্বুল আলামিনের প্রতিপালের কথা ভুলেন নাই। সেই মহান রব্বুল আলামিন তখন আপনাকে এমন দয়া করবেন যে কিয়ামতের দিন আপনাকে বিনা অসুবিধায় জান্নাত দিয়ে দেবে। তাহলে এই সমস্ত কথাগুলা যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে বিভিন্ন কোরআনে এবং হাদিসে বলে দিয়েছেন, সেই সমস্ত সংবাদগুলা সর্ব অবস্থায় আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে, বুঝি আর আমরা না বুঝি। এটা হচ্ছে 3 নম্বর অধিকার। 4 নম্বর অধিকার হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা।
এটা ওনার অধিকার। এই ভালোবাসাটা মারাত্মক ব্যাপার, এটা একটা ইবাদত এবং সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। যে যাকে সবচেয়ে বেশি ভালোবাসে সে তার সবসময় মঙ্গল কামনা করে এবং তাকে কোনোদিন কষ্ট দেওয়ার চিন্তা করে না। আর যে যাকে ভালোবাসে না তখন তাকে যে কোনো ধরনের মানুষ কষ্ট দেয়। আমরা যখন দাবি করতেছি যে আমরা সবচেয়ে বেশি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি আর এটা ওনার অধিকার, আল্লাহ রাব্বুল আলামিন এই অধিকার দিয়ে দিয়েছেন ওনাকে আমাদের জন্য। আর যতক্ষণ পর্যন্ত আমরা এই পরিপূর্ণভাবে রাসূলকে সবচেয়ে বেশি না ভালোবাসতে পারবো আমাদের ঈমান পরিপূর্ণ হবে না। এটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। স্বয়ং রাসূল বলছেন সহিহ হাদিসে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বু ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এটা বুখারী শরীফের হাদিস। তাহলে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে, এটা ওনার অধিকার। আর এই অধিকারে যদি কোনো রকম গন্ডগোল হয় তাহলে বিপদ। কি বিপদ? এটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন সূরা তাওবার 24 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, قل إن كان آباؤكم أو أبناؤكم أو إخوانكم أو أزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। আল্লাহ তাআলা বলতেছে, হে রাসূল বলে দাও, তোমাদের যদি তোমাদের পিতা, তোমাদের সন্তান, তোমাদের ভ্রাতা, তোমাদের স্ত্রী, তোমাদের গোত্র, তোমাদের সম্পদ, তোমাদের ব্যবসা, তোমাদের বাসস্থান আল্লাহ এবং আল্লাহ রসুলের থেকে এবং আল্লাহ রাস্তায় জিহাদ করা থেকে যদি বেশি প্রিয় হয়ে থাকে তাহলে তোমরা অপেক্ষা করতে থাকো, অপেক্ষা করতে থাকো। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন পাপীদেরকে কোনোদিন হিদায়াত করবেন না। তাহলে সাহাবায়ে কেরামরা বলেছে পবিত্র কোরআন শরীফের সবচেয়ে বিপদের আয়াত এটা। সমস্ত কোরআনের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর আয়াত, সবচেয়ে বিপদের আয়াত, সবচেয়ে কঠিন আয়াত সাহাবাদের জন্য এটা ছিল যে যদি তোমরা তোমাদের এই 8 জন লোক যদি আল্লাহর কাছে বেশি প্রিয় হয়ে থাকে রাসূলের কাছে তাহলে তোমরা অপেক্ষা করো। কিসের অপেক্ষা? কঠিন শাস্তির অপেক্ষা করো। একজন সাহাবী রাসূলের কাছে এসে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? তখন রাসূল তাকে বললেন যে, তুমি কিয়ামতের জন্য কি ধরনের প্রস্তুতি নিয়েছো? তখন সে বলল যে, এত বেশি প্রস্তুতি নিতে পারি নাই, কিন্তু আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসি, রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা যাকে ভালোবাসে তাদের সাথে থাকবে তারা। সাহাবায়ে কেরামরা বলল, তখন আমরা অনেক খুশি হয়ে গেলাম, এর থেকে বেশি আমরা আর কোনোদিন খুশি হই নাই। সাহাবারা বলতেছে, আমি আল্লাহকে ভালোবাসি, মুহাম্মদ রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে ভালোবাসি, ওমর রাদিয়াল্লাহু আনহুকে ভালোবাসি, ওসমান রাদিয়াল্লাহু আনহুকে ভালোবাসি, আলী ইবনে তালেবকে ভালোবাসি। এইভাবে সাহাবাদের কাজে আমরা চাই যেন কিয়ামতের দিন তাদের সাথে আমাদের হাসর নাসর হয়। তাহলে ভালোবাসার যে দাবি সেটা হচ্ছে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ নিষেধ মানতে হবে, ওনার সুন্নত মতে চলতে হবে। আর এই ভালোবাসা যদি আপনি মুখে বলেন, কর্মে যদি এটা বাস্তবায়ন না করেন তাহলে এটা মুনাফিকই হবে, ঈমান পরিপূর্ণ হবে। এটা 4 নম্বর অধিকার, যেটা অবশ্যই আমাদের সবার খেয়াল রাখতে হবে এবং আদায় করতে হবে। 5 নম্বর অধিকার হচ্ছে রাসূলকে সাহায্য করা। রাসূলকে সাহায্য করা, সাহাবায়ে কেরামরা ওনাকে পেয়েছিলেন, সাহায্য করেছিলেন, অনেক দৃষ্টান্ত রয়েছে, কিন্তু আজকে আমরা পাই নাই। অবশ্যই তারপর ওনার অধিকার রয়েছে আমাদের সাহায্য করা, কিন্তু কিভাবে আমরা সাহায্য করব? সংক্ষিপ্ত আকারে আমরা বলি, এই যদি এই কাজ 5টা কাজ করি তাহলে সাহায্য করা হবে। 1 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফজিলতের বর্ণনা করতে হবে পৃথিবীর মানুষের সামনে। 2 নম্বর, কোরআন মুখস্থ করতে হবে, যেই কোরআন উনি নিয়ে আসছেন, তাহলে ওনাকে সাহায্য করা হবে। কোরআন পড়তে হবে, বুঝতে হবে, মানতে হবে, কোরআনের প্রতি মানুষকে দাওয়াত দিতে হবে, তাহলে এটা রাসূলকে সাহায্য করা হবে। হাদিস পড়তে হবে, মুখস্থ করতে হবে, বুঝতে হবে, আমল করতে হবে। এইভাবে রাসূলকে আপনি সাহায্য করবেন এবং আপনি এটার উপর আমল করবেন, বেদাত থেকে দূরে থাকবেন, শিরক থেকে দূরে থাকবেন। এইভাবে যদি আপনি কাজ করেন তাহলে আপনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করলেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রাসূলকে সাহায্য করার তৌফিক দান করুন। কিন্তু আনসাররা, মদিনার আউস এবং খাজরাজ, তারা জান মাল সবকিছু দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করেছিলেন, আপনারা সবাই জানেন। আজকে এমন একটা দিন, আজকের দিনটা 17ই রমজান, শুক্রবার, আজ থেকে 1432 বছর আগে এই পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় যুদ্ধ, যেটা বদরের যুদ্ধ ঘটিত হয়েছিল, সেই মহাযুদ্ধ যেটা হক ও বাতিলের মধ্যে পার্থক্য, সেটা আজকের দিনে হয়েছিল 17ই রমজান
32 বছর আগে শুক্রবার দিন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে সাহায্য করার জন্য আনসার শুধুমাত্র 86 জন মুহাজির ছিলেন, বাকি সবাই আউস এবং খাজরাজের ছিল। তারা জানকে বাজি রেখে বদর প্রান্তরে উপস্থিত হয়েছিলেন। তাদের সামনে তারা শুধু মৃত্যু দেখতেছিলেন। আল্লাহ তাআলা বলছেন করেছে যে তোমরা মৃত্যুর মুখে রওনা হচ্ছ, কিন্তু তারা রসুলকে সাহায্য করার জন্য এবং স্বীকার করেছেন। সাআদ ইবনে মুআয রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে আমরা আপনার সাথে আকাবায় যে প্রতিশ্রুতি দিয়েছিলাম মদিনাতে আপনাকে আমরা সাহায্য করব, সেটা শুধু সেখানে মদিনার মধ্যেই থাকবে না, পৃথিবীর যে কোনো জায়গায় আপনি আমাদেরকে যেতে বলবেন, আপনি যদি আমাদেরকে সাগরে ঝাঁপায়ে পড়তে বলেন সেখানে আমরা ঝাঁপায়ে যাব এবং আমরা জান এবং মাল দিয়ে আপনাকে আমরা মৃত্যু পর্যন্ত সাহায্য করব। এই দৃষ্টান্ত রেখে গেছেন সাহাবায়ে কেরামরা। বদরের ইতিহাস পড়েন, জানতে পারবেন যে আল্লাহ রাব্বুল আলামিন সাথে যারা এই সাহাবায়ে কেরামরা যে ওয়াদা করেছিলেন তারা কিভাবে তারা পূর্ণ করেছিলেন। তাহলে এই অধিকার, এই সাহায্য আমাদের অবশ্যই করতে হবে। 6 নম্বর যে অধিকার সেটা হচ্ছে ওনার দাওয়াতের প্রচার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাওয়াত রেখে গিয়েছেন সেটার প্রচার আপনি আমি যতদিন করব আমরা ক্ষতিগ্রস্ত হব। এইটার প্রমাণ সূরা আসর। আল্লাহ তাআলা বলতেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফী খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এই দাওয়াত নিয়ে আসছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই 4টা কাজ যদি আমি না করি তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাওয়াতের প্রচার হবে না, আপনিও ক্ষতিগ্রস্ত হবেন। ক্ষতিগ্রস্ত শুধু পৃথিবীতে হবেন না, পৃথিবীর জীবনে হবেন, মৃত্যুর অবস্থায় হবেন, কবরে হবেন, হাসরে হবেন এবং আল্লাহর সাক্ষাৎ আপনার জন্য দুর্ভাগ্য হয়ে যাবে। কাজেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা এই মুহূর্তে, এই পবিত্র সময়, এই শুক্রবার আসরের পর আমরা এই দোয়া করতেছি, হে মহান রাব্বুল আলামিন, এই পবিত্র সময়, এই দিনই এই বৈঠকে আপনার কাছে আমরা প্রার্থনা করতেছি, আকুল আবেদন করতেছি, আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদেরকে এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের প্রচারের এই অধিকারটা আদায় করার তৌফিক দান করেন। আমরা যেন সবসময় এই 4টা কাজ করে যাই, ঈমান আনা, আমল সালেহ করা এবং সত্যের দাওয়াত দেওয়া, একে অপরকে ধৈর্যের দাওয়াত দেওয়া, আর এটা আল্লাহর দিকে দাওয়াত দেওয়া। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন সূরা ইউসুফের 108 নম্বর আয়াত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের বিষয়বস্তু কি ছিল সেটা আল্লাহ তাআলা আমাদেরকে বলার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين قل هذه سبيلي হে রাসূল আপনি পৃথিবীর মানুষকে বলে দেন আপনার দাওয়াতের কথা, হাযিহি সাবিলি এটা আমার পথ, আদউ ইলাল্লাহ মানুষকে আমি আল্লাহর দিকে দাওয়াত দেই। কিসের দিকে? তাওহীদের দাওয়াত, ঈমান আনা ইল্লাল্লাযীনা আমানু, এই ঈমানের দাওয়াত, এটা তাওহীদের দাওয়াত। তারপর তাওহীদের অনুযায়ী বাস্তবায়ন করা আমল সালেহ, এটা খেয়াল রাখতে হবে। আপনাকে আমাকে সবাইকে এই তাওহীদের দাওয়াত দিতে হবে। সর্বপ্রথম তাওহীদের দাওয়াত দিবেন, 2 নম্বরে সুন্নতের দাওয়াত দিবেন, তারপর জ্ঞান অর্জনের দাওয়াত দিবেন। একটা সহিহ মাসআলা যদি আপনি জেনে থাকেন সেটা আপনি পৌঁছায় দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুখারী শরীফ হাদিস, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, বাল্লিগু আন্নী, একটা যদি মাসআলা সহিহ তুমি জেনে থাকো সেটা তুমি প্রচার করো। কিন্তু আজকে আমরা আফসোসের বিষয়, অনেক কিছু জানি, শুধু নিজের উপরে আমলটা বন্ধ রাখি, অন্যকে বলি না। অনেকে স্ত্রীকে বলে না, সন্তানদেরকে বলে না, ভাইদেরকে বলে না, পুত্রদেরকে বলে না, তাহলে সে ক্ষতিগ্রস্ত হবে, যেভাবে সূরা আসরে বলা হয়েছে। আর এটা অত্যন্ত সুন্দর, সবচেয়ে প্রিয় কথা। আল্লাহ তাআলা বলতেছেন ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। তার চেয়ে সুন্দর কথা কি হতে পারে? এর চেয়ে উত্তম কথা কি? আপনি যখন আল্লাহর দিকে দাওয়াত দেওয়াটা, এটা আল্লাহর দিকে দাওয়াত দিচ্ছেন, পৃথিবীর আর কোনো দিকে দাওয়াত দিবেন না, কোনো দলের দিকে, কোনো ইমামের দিকে, কোনো ওলির দিকে, কোনো পীরের দিকে, কোনো বুজুর্গের দিকে। শুধুমাত্র সমস্ত নবী এবং রাসূলরা যেদিকে দাওয়াত দিছে সেদিকে আপনাকে আমাকে দাওয়াত দিতে হবে। এটা রাসূলের প্রতি আমাদের অধিকার। রাসূল স্বয়ং এই কাজটা করে গেছেন, আদউ ইলাল্লাহ। আর এটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। আপনি আল্লাহর কাছে অনেক প্রিয় হবেন যখন এই সমস্ত এই জিনিসের দাওয়াত দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই অধিকার আদায় করার তৌফিক দান করুন। 7 নম্বর অধিকার হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিত্বের ব্যাপারে বাড়াবাড়ি না করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা ঈমান আনবো, কিন্তু রাসূল বলেছেন যে তোমরা আমাকে সহিহ হাদিস লা তাতরুনি কামা আতরাতিন নাসারা ইবনে মারইয়াম ফাইন্নামা আনা আবদুহু ফাকুলু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু।
আমাকে তোমরা বাড়াবাড়ি সম্মান দিতে দিতে এমন পর্যায়ে নিয়ে যাও না যেভাবে ঈসা খ্রিস্টানরা তার নবীকে আল্লাহর পুত্র বানিয়ে ফেলছে। এখন মানুষ রসুলকে নূরের তৈরি বলে এমন বলতে বলতে বলে যে জাতি নূরের তৈরি, এই কথা অনেকে বলে দেয়। তাহলে কোথায় পার্থক্য হলো খ্রিস্টানদের সাথে মুসলমানদের? তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিত্বের ব্যাপারে আপনি যে এই সমস্ত 5টা বিষয় খেয়াল রাখবেন, এগুলো পরে উত্তর দেবো, এখন সময় নাই। এই বাড়াবাড়ি করার ক্ষেত্রে পৃথিবীতে মানুষ 7 ধরনের ভুল করে থাকে। বর্তমান যুগে মুসলমান উম্মতে মুহাম্মাদের মধ্যে এই 7টা ধরনের ভুল করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিত্বের ব্যাপারে। 1 নম্বর, তারা বলে যে রাসূল নূরের তৈরি, এটা বাড়াবাড়ি, এটা কোনো হাদিসে নাই। 2 নম্বর, বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির নাজির, সবখানে আছেন, সবখানে দেখেন, এটা আল্লাহর সিফাত। কার সিফাত? মহান রব্বুল আলামিনের সিফাত। 3 নম্বরে তারা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়বী খবর জানেন, এটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, সূরা নামলের 65 নম্বর আয়াত, তুমি বলে দাও কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ, আসমান এবং জমিনের মধ্যে গায়বী খবর আল্লাহ ছাড়া আর কেউ জানে না। কিন্তু বর্তমান যুগে মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অতি বেশি সম্মান করতে গিয়ে মনে করে যে উনিও গায়বী খবর জানেন। শুধু রাসূলকে না, অনেক পীর বুজুর্গ আউলিয়া তাদেরকেও বলে তারাও জানে, এটা আরো মারাত্মক। কাজেই এই 3 নম্বরে এই মাসলাটা ঠিক জানতে হবে। 4 নম্বর যে মাসলা, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বাড়াবাড়ি করতে গিয়ে তারা বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি হইতো না। এই জিনিসটা সবচেয়ে খারাপ আকীদা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি অসম্মান করলেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা ইখলাস যদি পড়েন, সেখানে লেখা আছে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহ রাব্বুল আলামিন কারো মুখাপেক্ষী নন। আল্লাহ রাব্বুল আলামিন যদি রাসূল সাল্লাল্লাহু সৃষ্টি না করলে কিছু হইতো না, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু সৃষ্টি না করলে আল্লাহ তাআলা পারতেন না আসমান জমিন জান্নাত জাহান্নাম সৃষ্টি করতে। আল্লাহ রাব্বুল আলামিন ফাআলুল লিমা ইউরিদ, যা ইচ্ছা তাই করেন, যা ইচ্ছা। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। তাহলে যদি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সর্বশক্তিমান, তাহলে কোথায় গেল? তারা বলতেছে রাসূলকে সৃষ্টি না করলে কিছুই হইতো না, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের উপর আটকে গেছেন। তাহলে এই মাসআলাটা খেয়াল রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন কারো মুখাপেক্ষী নন। এবং আল্লাহ তাআলা বলে দিয়েছেন কেন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। সূরা দুখানের 38 এবং 29 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে কেন আল্লাহ রাব্বুল সবকিছু সৃষ্টি করেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়ামা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা লাঈবিন। আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন এবং তার মাঝে যা কিছু আছে খেয়াল তামাশার জন্য সৃষ্টি করেন নাই। মা খালাকনাহুমা ইল্লা বিল হক ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন হকের জন্য, এটা তাওহীদের জন্য, আল্লাহ নিজের জন্য, আল্লাহর মহান শ্রেষ্ঠত্বের আবির্ভাবের জন্য, আল্লাহর সর্বশক্তিমান যে এই ক্ষমতার প্রভাব প্রকাশ পাওয়ার জন্য আল্লাহ তাআলা যে যা ইচ্ছা তাই করতে পারেন। সব সৃষ্টি জগতের সমস্ত কিছু আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহু খালিকু কুল্লি শাই, সবকিছু আল্লাহ সৃষ্টি করেছেন, সবকিছুর মালিক আল্লাহ, সবকিছুর পরিচালনা আল্লাহ তাআলা করতেছেন, ব্যবস্থাপনা আল্লাহ তাআলা করতেছেন, সবকিছুর মাহবুদ আল্লাহ রাব্বুল আলামিন। এই জিনিসটা জানানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছু সৃষ্টি করেন এবং এইটা বুঝায় দেওয়ার জন্য, এটার দাওয়াত দেওয়ার জন্য সমস্ত নবী এবং রাসূলদেরকে পাঠান। তাহলে এই মাসলাটা অনেক মানুষ এই ভুল আকীদার মধ্যে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিত্বের ব্যাপারে বাড়াবাড়ি করতে গিয়ে তারা এই আকীদা পোষণ করে। 5 নম্বর যে সেটা হচ্ছে হায়াতুন নবী। তারা বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী, উনি মৃত্যুবরণ করেন নাই। এটা ভুল আকীদা। কারণ চিরজীবী একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। কে? আল্লাহ রাব্বুল আলামিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, কিন্তু কবরে বারজাখী জীবন ওনার আছে, উনি অনেক সুখে শান্তিতে আছেন, কিন্তু দুনিয়ার থেকে উনি বিদায় নিয়েছেন। মসজিদে নববীর পাশে কবরে গিয়ে অনেক মানুষ এই ধারণা করে যে রাসূল জীবিত এবং ওনাকে চিঠি লেখে, ওনার সাথে কথা বলে, ওনার কাছে অ্যাপ্লিকেশন পেশ করে। এরকম আকীদা আমরা নিজের চোখে ধরতেছি ডেলি, মানুষ এরকম আকীদা পোষণ করে। আল্লাহ তাআলা স্বয়ং বলে দিয়েছেন সূরা ফুসসিলাতের সূরা হামিমের সাজদার 33 নম্বর আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি ইনদা রাব্বিকুম তাখতাসিমুন। অবশ্যই আপনি মরণশীল এবং তারা অমরণশীল। তারপর কিয়ামতের দিন আপনি সবার প্রথম উঠবেন এবং আমি সমস্ত পৃথিবীর মানুষের বিচার ফয়সালা করে দেব, কে জাহান্নামী আর কে জান্নাতি সেদিন প্রকাশ পাবে। কে হকের মধ্যে আছে, কে বাতিলের মধ্যে আছে, কে সত্যিকারভাবে আল্লাহর গোলামি করেছে, কে সত্যিকারভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সুন্নতের অনুসরণ করেছে, কে সত্যিকারভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিপূর্ণভাবে ভালোবেসেছে, এটা সেদিন প্রকাশ পাবে।
কাজেই এই ব্যক্তিত্বের ব্যাপারে বাড়াবাড়ি করা যাবে না। 6 নম্বর যে মাসআলা সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা ধরা। অনেকে মনে করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা না ধরলে চলবে না, এবং এই জন্য তারা মিথ্যা হাদিস দ্বারা বিভিন্ন আলোচনা করে যে আদম আলাইহিস সালাম যখন নাকি গন্ধম খান তখন আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মাফ করেন নাই। আকাশের দিকে লা ইলাহা ইল্লাল্লাহ দেখেন এবং মুহাম্মদ রাসূলের নাম দেখেন এবং আল্লাহর কাছে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা যে চান, এগুলা মিথ্যা হাদিস। কোরআনের বিপরীত। আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে আদম আলাইহিস সালামকে ক্ষমা করেছেন এটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। কিভাবে উনি ক্ষমা পেয়েছেন, ভুল করার পর উনি কিভাবে ক্ষমা পেলেন আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফে বলেছেন। পবিত্র কোরআন শরীফের 37 নম্বর আয়াত বাকারা আল্লাহ তাআলা বলতেছেন যখন আদম আলাইহিস সালাম গন্ধম খাইলো বিবি হাওয়া, তখন আল্লাহ তাআলা কিভাবে ক্ষমা করলেন আল্লাহ তাআলা বলতেছেন সূরা বাকারার 37 নম্বর আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। ফাতালাক্কা আদামু মির রাব্বি, মহান রব্বুল আলামিন তার আদমের রবের পক্ষ থেকে আদম আলাইহিস সালাম আল্লাহ থেকে বাক্য শিখে নিলেন। আল্লাহ তাআলা এত দয়ালু যে আদমকে ক্ষমা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বাক্য শিখিয়ে দিলেন। সেই বাক্য দ্বারা আদম আলাইহিস সালাম আল্লাহর নিকট ক্ষমা চাইলেন, আল্লাহ তাআলা ক্ষমা করে দিলেন। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি, আদম আলাইহিস সালাম আল্লাহ থেকে বাক্য নিলেন, আল্লাহ তাআলা বাক্য শিখিয়ে দিলেন আদমকে, হে আদম তুমি এই বাক্য দ্বারা আমার কাছে ক্ষমা চাও। আদামু মির রাব্বি কালিমাতিন, বাক্য, ফাতাবা আলাইহি, তারপর আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিলেন। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, আল্লাহ তাআলা মানুষের তওবা কবুলকারী, অনেক দয়ালু। পৃথিবীর সর্বপ্রথম মানুষ আদম, তাকে আল্লাহ তাআলা 350 বছর কাঁদাবেন। এখন মানুষরা বলে যে 350 বছর উনি কাঁদতে হয়েছে, তারপরেও ক্ষমা করা হয় নাই। তারপর যখন উনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসিলা দিয়েছেন তখন তাকে ক্ষমা করা হয়। কোরআনের বিপরীত কথা এটা। কোরআন খুইলা পড়েন, স্বয়ং আল্লাহ থেকে সত্য কথা আর কেউ বলে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য কথা ওনারা বলেছেন, আল্লাহ এবং আল্লাহ রাসূল বলেছেন। আর যেই বাক্যটা শিখাই দেওয়া হয়েছে সেটাও আল্লাহ তাআলা কোরআনে রেকর্ড করে রেখেছেন, সেটা হচ্ছে সূরা আরাফের 23 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলতেছেন তারা দুজনে কি বলল, ক্বালা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই বাক্যটা তারা বললেন, বলার পর আল্লাহ তাআলা কি বললেন, আল্লাহ তাআলা তারপর বলতেছেন قال اهبطوا بعضكم لبعض عدو ولكم في الارض مستقر ومتاع الى حين। মাফ করার পর জান্নাতে আল্লাহ তাআলা মাফ করে নবুয়ত দিয়ে দিলেন। এরপর আল্লাহ তাআলা বললেন তোমরা এখন পৃথিবীতে নেমে যাও, পৃথিবীতে নামো, ঠিক আছে, পৃথিবীতে নেমে যাও এবং তোমরা পরস্পর দুশমন, শত্রু। শয়তানও পৃথিবীতে আসলো, আদম আলাইহিস সালাম আসলেন, সবাই আসলেন। আর তারা আল্লাহ তাআলা তারপর বললেন ক্বালা ফিহা তাহইয়াউনা ওয়া ফিহা তামুতুনা ওয়া মিনহা তুখরাজুন। আবার আল্লাহ বলেছেন আদম আলাইহিস সালামকে বলেছেন যে এই জমিনে তোমাদেরকে বসবাস করতে হবে, এই জমিনে মরতে হবে, প্রবেশ করতে হবে, আবার এই জমিন থেকেই তোমাদেরকে বাহির করব। তাহলে এই ব্যাপারে যে বাড়াবাড়ি করতেছে মানুষ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা ধরতে হবে, এটা শিরক। আল্লাহ এবং বান্দার মধ্যে কোনো উসিলা নাই, ডাইরেক্ট সরাসরি সম্পর্ক। পৃথিবীতে কোরআন করিমে, কোরআন মজিদে আল্লাহ তাআলা যে সমস্ত দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন সবগুলো পড়ে দেখেন। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত দোয়াগুলো করেছেন সারা জীবন সবগুলো পড়েন, কোনোটাতে কোনো ওসিলার লেশ মাত্র নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি দোয়া যেটা করতেন আছে যে সিজদার মধ্যে উনি বেশি দোয়া করতেন। আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত সবসময় যে দোয়াটা উনি চাইতেন আল্লাহর কাছে সেটা হচ্ছে সূরা বাকারার মধ্যে 201 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, সেটা হচ্ছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সবচেয়ে সবকিছু সম্মিলিত দোয়া, সবকিছু এসে পড়ে রব্বানা আতিনা, হে আমার রব, প্রতিপালক, সরাসরি কথা, হে আমার রব, আতিনা আমাকে দান করো, ফিদ দুনিয়া, দুনিয়াতে, হাসানা সমস্ত কল্যাণ, দুনিয়ার সমস্ত কল্যাণ আমাকে দান করো, ওয়াফিল আখিরাতি হাসানা এবং পরকালের সমস্ত কল্যাণ আমাকে দান করো, ওয়াকিনা আযাবান নার সবচেয়ে বড় বিপদ যেটা পরকালের সেটা নার, জাহান্নাম, সেই জাহান্নাম থেকে আমাকে বাঁচাও, আমাকে রক্ষা করো। এই যে ছোট্ট দুইটা বাক্যের দোয়া এবং এটার মধ্যে দুনিয়া ও আখিরাতের সব কিছু এসে পড়ছে। দুনিয়ার কল্যাণ, আপনি ভালো চাকরি চান, ভালো স্বাস্থ্য চান, ভালো কাপড় চান, সব কিছু ভালো চান, ভালো ইবাদত বন্দেগী চান, সঠিক আমল চান, এগুলা এসে পড়ছে। এবং পরকালে আপনি জাহান্নাম থেকে রক্ষা পেতে চান, কবরের আযাব থেকে রক্ষা পেতে চান, সমস্ত দোয়া এটার মধ্যে এসে পড়ছে। এটার মধ্যে কোনো ধরনের রব্বানা যালামনা, যেটা যখন আদম আলাইহিস সালামকে বলল রব্বানা যালামনা, হে আমার রব, রব্বানা আতিনা, রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা,
দোয়া দেখেন সবগুলো ডাইরেক্ট, কাজেই দোয়ার মধ্যে বা অন্য কোনো অবস্থায় ওসিলা ধরা যাবে না। এটা ভুল আকীদা, রসুলের ব্যক্তিত্বের ব্যাপারে বাড়াবাড়ি করতেছে মানুষ। তারপর 7 নম্বর যেটা, সেটা হচ্ছে তারা বলে যে সর্বশেষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম সৃষ্টি করা হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম সৃষ্টি করা হয়, এই কথা বলে। এটা কোরআন ও হাদিসের পরিপূর্ণ বিপরীত কথা। কোরআন হাদিসে এই ধরনের কোনো কথা নাই, কোথাও পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কি সৃষ্টি করেন সেটা কোরআনে বর্ণনা করা আছে, স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বর্ণনা করে দিয়েছেন। সবাই বলে যে সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করা হয়, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিত্বের ব্যাপারে এটা ভুল আকীদা, বাড়াবাড়ি। কোরআন ও হাদিসের বিপরীত কথা যারা বলবে তাদের ঈমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ তাআলা কি বলতেছে, সর্বপ্রথম কি সৃষ্টি করতে শুনেন। পবিত্র কোরআন শরীফ নিজেরা নেন, বাংলা আপনাদের কাছে আছে বই তরজমা সহ। সূরা হুদের 7 নম্বর আয়াত, সূরা হুদের 7 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন ওয়া কানা আরশুহু আলাল মা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সূরা হুদের 7 নম্বর আয়াত। তিনি সেই মহান রব্বুল আলামিন যিনি আসমান এবং জমিন 6 দিনে সৃষ্টি করেছেন, 6 দিনে সৃষ্টি করেছেন। কিন্তু তার পূর্বে লক্ষ লক্ষ কোটি কোটি বছর আগে আল্লাহর আরশ পানির উপরে ছিল, আল্লাহর আরশ পানির উপরে ছিল। ওয়াকান আরশুহু আলাল মা, আরবি বুঝেন আপনারা, ওখানে ওয়াকান আরশুহু ছিল অতীতকাল, অনেক যুগ আগে, যখন আসমান জমিন কিছুই ছিল না। আরশুহু, আল্লাহর আরশ, আরশটা সবচেয়ে বড় সৃষ্টি। আরশু আলাল মা, পানির উপর ছিল। এখান থেকে পৃথিবীর প্রথম আকাশ 500 বছর, প্রথম আকাশের পুরুত্ব 500 বছর, এইভাবে 7টা আকাশের পুরুত্ব, 7টা আকাশের ফাঁকা জায়গা, তারপর 7টা আকাশের উপরে ফাঁকা জায়গা 500 বছরের, তারপর আল্লাহর সমুদ্র, সেই সমুদ্রের উপর আল্লাহর আরশ, সেই সমুদ্রের উপর আল্লাহর আরশ। তাহলে আল্লাহ তাআলা বলতেছেন তখন আল্লাহর আরশ পানির উপর ছিল। আর এটার ব্যাখ্যা এসেছে হাদিসে, সেটা হাদিসটা হচ্ছে বুখারী শরীফের 3192 নম্বর হাদিস অথবা 7418 নম্বর হাদিস। সেখানে বলা হচ্ছে, রাসূলুল্লাহ বলছেন, কানাল্লাহু ওয়া লাম ইয়াকুন শাইউন ক্বাবলাহু, আল্লাহ ছিলেন, আল্লাহর পূর্বে কিছুই ছিল না। কানাল্লাহ, যখন কেউ ছিল না, আল্লাহ তাআলা রাসূলুল্লাহ বলতেছেন, রাসূলুল্লাহ নিজে যদি জানতেন তাহলে বলতেন যে আমি ছিলাম সবার আগে। এটা বুখারী শরীফ হাদিস। আমি বলতেছে যে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস কোথায়? বুখারী শরীফের হাদিস লেখে রাখেন 3192 নম্বর হাদিস। রাসূল বলছেন, কানাল্লাহ, আল্লাহ ছিল, ওয়া লাম ইয়াকুন শাইউন ক্বাবলাহু, তার পূর্বে কিছুই ছিল না। ওয়া কানা আরশুহু আলাল মা, তখন আল্লাহর আরশ পানির উপরে ছিলেন, তখন আল্লাহর আরশ পানির উপরে ছিল। ওয়া কাতাবা ফি যিকরি কুল্লা শাই সুম্মা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, তারপর আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম লৌহে কলম সৃষ্টি করেন, এরপর সবকিছু লিখে ফেলেন। তারপর আল্লাহ তাআলা আসমান জমিন 6 দিনে সৃষ্টি করেন। আর আসমান জমিন 6 দিন সৃষ্টি করার 50,000 বছর আগে আরেকটা ঘটনা ঘটে সর্বপ্রথম। সেই ঘটনাটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূল বলতেছেন, ইন্না আউওয়ালু মা খালাকাল্লাহ আল কলম সুম্মা ক্বাল উকতুব ফাজারা তিলকা সাআ বিমা হুয়া কাইনুন ইলা ইয়াউমিল কিয়ামা। তিরমিজির হাদিস 2645 নম্বর হাদিস। যে সর্বপ্রথম তো পানি ছিল, সর্বপ্রথম আল্লাহর পূর্বে কিছুই ছিল না। তারপর আল্লাহ পানি সৃষ্টি করেন, তারপর আরো সৃষ্টি করে পানির উপর রাখেন। তারপর আসমান জমিন সৃষ্টি করার 50,000 বছর পূর্বে আগে সর্বপ্রথম আল্লাহ তাআলা যে জিনিসটা সৃষ্টি করেন সেটা হচ্ছে কলম, লৌহে কলম। এটা হাদিস আন ইবাদ ইবনে সামিত রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, যেটা তিরমিজির হাদিস, হাদিস নম্বর হচ্ছে 2645 নম্বর হাদিস তিরমিজির। ইন্না আউওয়ালু মা খালাকাল্লাহু আল কলম, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন কলমকে সৃষ্টি করেন এবং কলমকে বলেন লিখো, তখন লিখে দেয় সবকিছু। তারপর আরেক হাদিসে আল্লাহ তাআলা বলতেছে, সেটা হচ্ছে কাতাবাল্লাহু মাকাদির আল খালায়েক ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদ বি50,000 সানাহ ওয়া ক্বাল ওয়া আরশুহু আলাল মা। এটা মুসলিম শরীফের হাদিস, যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সৃষ্টি জগৎ সৃষ্টি করার 50,000 বছর আগে, 50,000 বছর আগে কলম সৃষ্টি করে এবং সবাই তাকদীর লিখে ফেলেন। তাহলে তাকদীর লেখাটা সমস্ত সৃষ্টি জগতের 50,000 বছর আগে লেখা হয়। আর ওই সময় কলম সৃষ্টি করা, তো সর্বপ্রথম যে কথাটা আসছে হাদিসে, আউওয়ালু মা খালাকাল্লাহ আল কলম, আর সেটা সর্বপ্রথম না। আরশের ক্ষেত্রে, পানির ক্ষেত্রে সর্বপ্রথম না। এই কলমের পূর্বেও সর্বপ্রথম যে জিনিসটা ছিল সেটা হচ্ছে পানি, তারপর আরশ। তো ধারাবাহিকভাবে আমরা যে জিনিসটা কোরআন হাদিসে বলা হয়েছে যদি আপনি চিন্তা করেন, তাহলে সর্বপ্রথম আপনি দেখবেন পানি,
তারপর আরশ, তারপর কলম, তারপর আল্লাহ রাব্বুল আসমান জমিন সৃষ্টি করেছেন, তারপর ফেরেশতা, তারপর জিন, তারপর আদম আলাইহিস সালাম। এই 7টা মাসলা আমাদের খেয়াল রাখতে হবে। 8 নম্বর যে হক, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ পাঠ সময় নাই, এই জন্য এই ব্যাপারে কোন কোন ক্ষেত্রে প্রায় 30-40টা ক্ষেত্রে রাসূলের উপর দুরূদ পাঠ করতে হয় এটা আমাদের সবাই জানতে হবে। অনেকে আমরা জানি না, সময় নাই, অন্য সময় আমি এটা আলোচনা করব, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে। সেটা আমরা স্মরণ করে দেয়, যেমন আপনার একটা নামাজের শেষ বৈঠকে দুরূদ শরীফ পাঠ করতে হয়। নামাজের শেষ বৈঠকে দুরূদ শরীফ পাঠ করা রুকন, এটা যদি পাঠ না করে আপনার নামাজ হবে না। এবং দ্বিতীয় বৈঠকেও দুরূদ শরীফ পাঠ করা সুন্নাত। তারপরে কুনুতে দুরূদ পাঠ করতে হয়, খুতবায় দুরূদ পাঠ করতে হয়। এই শুক্রবার দিন রাসূলুল্লাহ বলেছেন অনেক বেশি করে দুরূদ শরীফ পাঠ করো। এই মজলিসে দুরূদ শরীফ পাঠ করার কথা বলা হয়েছে। আজানের পরে ও পূর্বে, আজানের পরে দোয়ার পর দুরূদ পাঠ করতে বলা হয়েছে। মসজিদে প্রবেশ করতে, বাইরে হতে, এইভাবে প্রায় 40টা-50টা ক্ষেত্র আছে যেখানে দুরূদ শরীফ পাঠ করতে হয়। এইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকার, ফরজ হোক, সুন্নত হোক, মুস্তাহাব, আমাদের সবার উচিত এই সমস্ত বিষয়গুলো আমরা জেনে নিয়ে তারপর সেই দুরূদ যেন আমরা সবসময় পড়ি, সবসময় পাঠ করি। 9 নম্বর অধিকার হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শত্রুতামি যারা করবে তাদের সাথে আমরা শত্রুতামি করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা বন্ধু, তাদের সাথে আমরা বন্ধুত্ব করব। এই ব্যাপারে আমরা সামনে চলে যাই, আর ব্যাখ্যা করার সময় নেই। 10 নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার এবং সাহাবাদেরকে সম্মান করা। পরিবার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার সবাই উম্মাহাতুল মুমিনিন, তারা আমাদের মা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত স্ত্রীরা আমাদের কি মা। খাদিজা রাদিয়াল্লাহু আনহা, মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা, হাফসা রাদিয়াল্লাহু আনহা, যায়েনব রাদিয়াল্লাহু আনহা, এইভাবে ওনার যে স্ত্রী যারা ছিলেন তারা আমাদের সম্পর্ক মা, এত মার মতো আমাদের সম্মান করতে হবে। সাহাবায়ে কেরামদের ব্যাপারে রাসূল বলেছেন লা তাসুব্বু আসহাবি, আমার সাহাবাদেরকে তোমরা গালমন্দ করবে না। তোমরা যদি উহুদ সমপরিমাণ দান করো আর তারা যদি 1 মুঠ দান করে তাহলে তোমরা তাদের সমপরিমাণ হতে পারবে না। কাজেই 10 নম্বর অধিকার, আমরা রাসূলের সামনে অধিকার যেন রাসূলের পরিবার এবং সাহাবাদেরকে আমরা সম্মান করি। 11 নম্বর অধিকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করা। রাসূলের সামনে সম্মান করার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা লিতু'মিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তু'আজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, যেন তোমরা তার উপর ঈমান আনো এবং তাকে সম্মান করো। এই কথা আল্লাহ তাআলা আদেশ করেছেন। এই ব্যাপারে সময় নেই, আমরা সামনে চলে যাচ্ছি। 12 নম্বর, রাসূলের সামনে যারা কটূক্তি করে এবং যারা রাসূলের সামনের ব্যাপারে বিভিন্ন অপবাদ রটায়, সেটা মুসলমানের উম্মত মুহাম্মাদের মধ্যে হোক, কাফেরদের মধ্যে হোক, যাদের মধ্যে হোক, এদের ব্যাপারে আমাদের কি কর্তব্য, অধিকার। আমরা যেহেতু রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসি, এই ব্যাপারে আমাদের সবচেয়ে প্রথম যেটা মনের মধ্যে ব্যথা আসতে হবে, ব্যথা লাগতে হবে। আপনি ভালোবাসেন, আপনার সেই ভালোবাসার ব্যক্তিত্বকে তারা খারাপ বলতেছে, আপনার মনে দুঃখ, কষ্ট, যন্ত্রণা আসতে হবে। যদি আপনার মনে কোনো ধরনের দুঃখ, কষ্ট, যন্ত্রণা আসে না, তাহলে বুঝবেন আপনার অন্তরে ঈমান নাই। আমরা রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসি। আমরা অধীর আগ্রহে এখনো আকুল আবেদন দিয়ে চিন্তা করি যে রাসূলকে আমরা দেখতে পারি নাই, সাহাবায়ে কেরামরা দেখেছেন, কোন দিন ওনাকে দেখব। আমরা দোয়া করি, যেন আজকে এই মুহূর্তে দোয়া করছি, হে আল্লাহ তুমি আমাদেরকে কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাউজে কাউসারের পানি পান করাও। হে আল্লাহ তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদেরকে হাসর করাও। হে আল্লাহ তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত দান করো আমাদেরকে। আমরা আল্লাহর নিকট দোয়া করতেছি, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলা। আল্লাহ তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মহান যে মানসাব, যে মাকাম মাহমুদা, ওসিলা তুমি দান করো। আমরা এটা দোয়া করতেছি এবং দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের ভালোবাসাকে মৃত্যু পর্যন্ত প্রতিষ্ঠা রাখেন এবং রাসূলের সামনে সমস্ত অধিকারগুলো আদায় করার তৌফিক দান করেন। এই ব্যাপারে আমরা বিস্তারিত সামনে আরো বলবো। 10 নম্বর অধিকার হচ্ছে 13 নম্বর অধিকার। 13 নম্বর অধিকার হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়সালাকে বিনা দ্বিধায়, বিনা বাধায় গ্রহণ করতে হবে। যদি রাসূল কোনো জিনিসের ফয়সালা করেন আর এটার ব্যাপারে আমাদের বাধা থাকে বা সন্দেহ সংশয় বা আমরা এটা আনন্দ চিত্তে না করলে আমাদের অধিকার আদায় করা হবে না। এটার একটা দৃষ্টান্ত দিয়ে আমি আলোচনা এখানে শেষ করে দিচ্ছি। সেটা হচ্ছে, যেমন রাসূল বলেছেন যে নাকি টাকনুর নিচে কাপড় পরবে, যতটুকু পরবে সেটা জাহান্নামে যাবে। তাহলে রাসূলের ফয়সালা এটা, রাসূলের ফয়সালা যে ব্যক্তি টাকনুর নিচে কাপড় পরে সে জাহান্নামে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ফয়সালা তোমরা দাঁড়িয়ে রাখো, তো দাঁড়িয়ে রাখাটা রাসূলের ফয়সালা, এটা আমাদেরকে মেনে নিতে হবে বিনা দ্বিধায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করো।
এবং ওনার আদেশকে যারা বিনা দিনে না মানবে সেই ব্যাপারে আল্লাহ তাআলা আমাদেরকে ওয়ার্নিং করেছেন, সাবধান করে দিয়েছেন। সূরা নূরের 63 নম্বর আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ফালইয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। আল্লাহ তাআলা বলছেন তারা যেন সাবধান থাকে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশকে অমান্য করে, অচিরেই তাদের উপর ফিতনা আসবে অথবা কঠিন আযাব তাদেরকে গ্রাস করবে। কাজেই আমাদের এই 13 নম্বর অধিকার পর্যন্ত আমরা বলতে পারলাম, সময় নাই। সর্বশেষ হাদিস দিয়ে আমরা শেষ করতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা থেকে বর্ণিত, যে আমার সমস্ত উম্মতরা জান্নাতে প্রবেশ করবে শুধুমাত্র ইল্লা মান আবা। সাহাবারা বললেন, কারা আবা? ওমান ইয়াবা। রাসূল বলছেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাত আবা। যে আমার অনুসরণ করলো তারা জান্নাতে প্রবেশ করবে, এবং যারা আমার কথা মানলো না তারা আবা, তারা জাহান্নামে যাবে। মহান রাব্বুল আলামিনের দরবারে আমরা এই পবিত্র মুহূর্তে আল্লাহর কাছে আমরা আকুল আবেদন করতেছি, হে আল্লাহ, তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও, আমাদের দুনিয়া ও আখিরাতের সমস্ত কল্যাণ দান করো, দুনিয়া ও আখিরাতের সমস্ত অকল্যাণ থেকে আমাদেরকে হেফাজত করো, এবং একমাত্র তৌহিদ নিয়ে আমাদের জীবন যাপন করার তৌফিক দান করো, একমাত্র সুন্নতের উপর আমাদের জীবনকে গড়ার তৌফিক দান করো, এবং মৃত্যু পর্যন্ত আমাদেরকে এই আকীদার উপর প্রতিষ্ঠিত রাখো, যেন আমরা তৌহিদ নিয়ে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত নিয়ে মৃত্যুবরণ করতে পারি। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ইনশাআল্লাহ বাকি অন্য সময় কোনোদিন সুযোগ পেলে ইনশাআল্লাহ আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যা শুনলাম সব বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।